হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা গত ক্লাসে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদের স্যালারি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে জয়েন করার পরেই তার স্টার্টিং স্যালারি অর্থাৎ শুরুর বেতন কত হবে এই নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। কত স্যালারি পাওয়া যায়, কোন কোন অ্যালাওয়েন্স পাওয়া যায়, টোটাল স্যালারি কত হচ্ছে, গ্রস স্যালারি, নেট স্যালারি, এ টু জেড, পিএফ কাটবে কি না, সমস্ত বিষয়টা তোমরা জানতে পারবে। সেই সাথে তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, তোমরা আমাদের এই ভিডিওটা দেখে গ্রুপ সি পদের ক্ষেত্রে স্যালারি কত হয় সেই বিষয়ে আমাদের ভিডিও করে দেওয়া রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে জয়েন করার পরে তোমাদের স্টার্টিং স্যালারি কত হবে, তোমরা কত টাকা বেতন পাবে। তো দেখো, এ প্রসঙ্গে বলে রাখি, এখন মে মাস চলছে। যদি জুন মাসে রেজাল্ট আউট হয় এবং তার পরবর্তীতে ইন্টারভিউ হয়ে ফাইনাল প্যানেল পাবলিশ হয় এবং তোমরা জয়েন করো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে, তাহলে 2026 সালে যারা জয়েন করবে তাদের স্যালারি কত হবে এটা জানার জন্য তোমাদেরকে জানতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে এখন কোন পে কমিশন চলছে। বর্তমানে 6th পে কমিশন চলছে। 7th পে কমিশন লাগু হবে বলছে, সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিছুটা তো সময় লাগবেই। তো এখন যে রানিং পে কমিশন চলছে, অর্থাৎ যে স্যালারিটা এখন দেওয়া হয়, আমরা যদি সেই হিসাবটাই দেখি, তা ওয়েস্ট বেঙ্গলেতে 6th পে কমিশন চলছে। তা গ্রুপ ডি এই যে পদটা, এটা হচ্ছে পে লেভেল 1 এর পদ। তো লেভেল 1 এর পদ, পে লেভেল 1 অনুযায়ী একজন তার লেভেল 1 অনুযায়ী যখন একজন ক্যান্ডিডেট জয়েন করছে, তার স্টার্টিং যে বেসিক পে হয়, সেই বেসিক পেটা হবে 17,000 টাকা। কারণ এটা হচ্ছে লেভেল 1 এর পোস্ট। তো লেভেল 1 এর স্টার্টিং বেসিক পে, এটা কিন্তু স্যালারি নয়। আমি আবারও বলছি, স্যালারি ক্যালকুলেশন আমরা দেখব। এটা হচ্ছে বেসিক পে 17,000 টাকা হবে একজন গ্রুপ ডির স্টার্টিং বেসিক। ওকে, তা এরপর আমরা গ্রস স্যালারি হিসাবটা দেখব। তা গ্রস স্যালারি যেটা, আমি তার ব্রেকআপটা তোমাদের দেখাচ্ছি। যেমনটা তোমাদের আমি বললাম যে বেসিক পে হবে 17,000, একজন গ্রুপ ডির বেসিক পে 17,000। এর সাথে সে আরও কিছু সুযোগ সুবিধা পায়। কি কি না, হাউস রেন্ট অ্যালাওয়েন্স পায়, ডিএ পায়। তা প্রথমে ডিএটা দেখি। ডিএ কত? ডিএটা হচ্ছে ওই যে বেসিক 17,000, 17,000-এর 18%, বর্তমানে 18% হারে ডিএ চলছে। তো 18% যদি আমরা বের করি, 17,000-এর 18% 3,060 টাকা। এটা হচ্ছে তার ডিএ, অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স। সেই সাথে সে বাড়ি ভাড়া বাবদ এইচআরএ পায়। এইচআরএ এটাকে হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স। সেটা কত? সেটা হচ্ছে বেসিক, যেটা বেসিকের 12%। বেসিক কত না, প্রথমে ইনিশিয়াল বেসিক হচ্ছে 17,000, তার জয়েনিংয়ের সময় 17,000 বেসিক, বেসিকের 12%। এটা করলে অ্যামাউন্টটা দাঁড়ায় 2,040 টাকা। তাহলে হাউস রেন্ট এইচআরএ সে 2,040 টাকা পাচ্ছে, ডিএ পাচ্ছে 3,060 টাকা, বেসিক পাচ্ছে 17,000 টাকা। সেই সাথে আরও একটা জিনিস পায়, সেটা হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স, এমএ। মেডিকেল অ্যালাওয়েন্সটা হচ্ছে স্কুলের ক্ষেত্রে, যারা স্কুলের কর্মচারী রয়েছে, অশিক্ষক কর্মচারী এবং স্কুলে যারা শিক্ষক, প্রত্যেকের ক্ষেত্রেই মেডিকেল অ্যালাওয়েন্স বাবদ 500 টাকা বরাদ্দ করা রয়েছে। তাহলে মেডিকেল অ্যালাওয়েন্সও সে 500 টাকা পাচ্ছে। অর্থাৎ তোমরা যদি জয়েন করো, তুমি কিন্তু 500 টাকা পাবে। তাহলে তুমি বেসিক পাচ্ছ, ডিএ পাচ্ছ, এইচআরএ এবং এমএ মেডিকেল অ্যালাওয়েন্স, এই চারটেকে যখন আমরা যোগ করে দেব, তখন আমরা পেয়ে যাব গ্রস স্যালারি। গ্রস স্যালারি সমান বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ। তাহলে গ্রস স্যালারিটা কত দাঁড়াচ্ছে? গ্রস স্যালারিটা তোমার তাহলে টোটাল দাঁড়াচ্ছে 17,000 যোগ 3,060 ডিএ, এইচআরএ হচ্ছে 2,040, সাথে মেডিকেল অ্যালাওয়েন্স 500। এই সব কটাকে যোগ করলে স্যার তোমার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 22,600 টাকা, যেটা মোটামুটিভাবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ঠিকঠাকই একটা স্যালারি। তো 22,600 এটা কিন্তু তোমার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে। এই গ্রস স্যালারিটা কিন্তু তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। কারণ কেন না, গ্রস স্যালারি ক্রেডিট হয় না, ক্রেডিট হয় নেট স্যালারি। তাই নেট স্যালারি কী করে বের করব? আমরা গ্রস স্যালারি থেকে যখন প্রফেশনাল ট্যাক্সটাকে বাদ দিয়ে দেব, আমরা পেয়ে যাব নেট স্যালারি। তাহলে নেট স্যালারি বের করতে গেলে আমাদেরকে গ্রস স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্সটাকে বাদ দিতে হবে। বোঝা গেছে?
বা গ্রস স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্সটা বাদ দিলে আমরা পেয়ে যাব নেট স্যালারি। প্রফেশনাল ট্যাক্স বাবদ প্রতি মাসে তোমাদের ক্ষেত্রে কত টাকা করে প্রথমে কাটা হবে? ১৫০ টাকা। ১৫০ টাকা তোমাদের প্রফেশনাল ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হবে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রফেশনাল ট্যাক্সটা আবার কাটা হয় না। তাদের এটা একটা বেনিফিট। ১৫০ টাকা তারা কিন্তু তাদের কাটা যাবে না। তারা ওই পুরোপুরি অ্যামাউন্টটাই পাবে। যারা নরমাল ক্যান্ডিডেট রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ট্যাক্সটা বাদ যাবে ১৫০ টাকা। তারপরে তাদের নেট স্যালারি যেটা দাঁড়াবে ২২,৬০০ বিয়োগ ১৫০। ২২,৬০০ থেকে ১৫০ টাকা বাদ দিলে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ২২,৪৫০ টাকা। এইটা হচ্ছে তোমাদের নেট স্যালারি হবে। একজন গ্রুপ ডি হিসেবে তুমি যদি স্কুলে জয়েন করো, সেই গ্রুপ ডি হিসেবে তুমি জয়েন করলে তোমার স্টার্টিং স্যালারি, অর্থাৎ প্রত্যেক মাসে তুমি ২২,৪৫০ টাকা করে পেতে থাকবে প্রত্যেক মাসের শেষে। অন্যান্য সরকারি চাকরির মতো এই ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ ডির ক্ষেত্রেও প্রথম ১ বছরে কোনো রকম কোনো জিএফ বা জিপিএফ কাটা হয় না। এটা তোমাদের কাটা শুরু হবে তোমাদের সার্ভিস যখন ১ বছর কমপ্লিট হবে, তারপর থেকেই কিন্তু তোমাদের পিএফ কাটাটা শুরু হবে। তোমাদের সার্ভিসটা ১ বছর হবে, তারপর তোমাদের জিপিএফ মানে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সেটার জন্য বেসিকের 6% মিনিমাম আরকি, বেসিকের 6% কাটাতে হয়। সেটা কিন্তু তোমাদের কাটা শুরু হবে। তোমরা চাইলে 6% টাকে বাড়িয়ে তোমরা 10%, 8% ও করতে পারো। এটা তোমাদের সম্পূর্ণ নিজেদের চয়েস। তাহলে তোমরা দেখতে পেলে যে বর্তমান সময়ে তুমি যদি আগামী কয়েক মাসের মধ্যে তুমি যদি একজন স্কুলের গ্রুপ ডি হিসেবে জয়েন করো, তোমার কিন্তু স্টার্টিং স্যালারি হবে ২২,৪৫০ টাকা। এরপর প্রতি বছর নির্দিষ্ট হারে যেটা ৩% হারে সেটা ইনক্রিমেন্ট তো হবেই। তাহলে ২২,৪৫০ টাকা এটা কিন্তু যথেষ্ট একটা আকর্ষণীয় স্যালারি বর্তমান সময়ে দাঁড়িয়ে। তাই তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নাও, ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নাও। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ তো সামনে হতে চলেছে। তা গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু ভালো, ভালো তোমাদের ইন্টারভিউয়ের গাইডেন্সের জন্য বেশ কিছু বই রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে অ্যামাজনেতে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা চাইলে এই বইগুলো একবার করে দেখে নিতে পারো। একাধিক বই রয়েছে ফ্লিপকার্ট এবং অ্যামাজনেতে, এগুলো অ্যাভেলেবেল রয়েছে। আমি পার্সোনালি দেখছিলাম যে এই কয়েকটা বই কিন্তু বেশ ভালো। তোমরা চাইলে এই বইগুলো কিনতে পারো। আমি লিঙ্ক ডেসক্রিপশনে, এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে তোমরা যারা আমাদের আগের ভিডিওটা দেখোনি, এই যে গ্রুপ সি রিলেটেড যে ভিডিওটা রয়েছে, গ্রুপ সির স্যালারি কত হবে এইটা নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম। ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি ক্লার্ক পদে স্টার্টিং স্যালারি কত। তোমরা যারা এই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই ভিডিওটারও দেখে নিও, তাহলে তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে স্যালারির যে কতটা পার্থক্য সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। সেই সাথে তোমরা প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, গ্রুপ সি এবং গ্রুপ ডির ইন্টারভিউ প্রিপারেশন, এই রিলেটেড আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলেতে আমরা টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি। তোমরা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আপডেট পেতে থাকবে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমাদের 10K সাবস্ক্রাইবার হয়ে গেছে। খুব শীঘ্রই এটা 11K এর দিকে যাচ্ছে। তা তোমরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং আমাদের সাথে জুড়ে যাও। আমরা এখানে টাইম টু টাইম তোমাদেরকে আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।